কাউন্টিং অনার্স ফার্স্ট ক্লাস, মাস্টার্স ফার্স্ট ক্লাস, দুইজনকে বিয়ে দিয়ে দিয়েছি। আমি এখন মোটামুটি আছি ভালো, আমার কিচ্ছু নাই, মানে সম্পত্তি নাই। এই কেস চালাতে গিয়ে আমার ফসলি সম্পত্তি চলে গেছে 12-14 বিঘা, বা তারপরে গিয়েছে আপনার ভিটা বাড়ি, ঘর। আমি ল্যান্ডলেস, হোমলেস। আমি এখন কিছুই আমার করার নাই। কারণ 20 লক্ষ টাকা আমাকে কেসের খরচ বাবদ দিয়েছে কোর্টকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। উনি বক্তব্য দিয়েছেন যে 40 বছর হয়রানি হয়েছেন, এটা হচ্ছে বিচারিক প্রক্রিয়া। এখানে এই 40 বছর সোনালী ব্যাংক, সেখানে কোনো হস্তক্ষেপ ছিল না। বিচারিক আদালত, আপিল বিভাগ এবং আপিল বিভাগ, সেটা হচ্ছে বিচারিক প্রক্রিয়া। 40 বছর ওনার হয়েছে, ব্যয় হয়েছে, তার জন্য সোনালী ব্যাংক ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে দায়ী না। এবং বিজ্ঞ আদালত ওনার যে রেসপন্ডেন্টের আইনজীবীর সাবমিশনের প্রেক্ষিতে 20 লক্ষ টাকা যে কস্ট দায়ের করেছেন, সোনালী ব্যাংক যে আমাদের সিনিয়র আইনজীবী আছেন এবং আমরা ব্যাংকে অবগত করানোর পর রিভিউর ব্যবস্থা আছে, সিস্টেম আছে। এই আদেশে ক্ষুব্ধ হয়ে সোনালী ব্যাংক হয়তো রিভিউ করতে পারে এবং রিভিউর পরবর্তী যে জাজমেন্ট আসবে, আদেশ আসবে, সেটাই চূড়ান্ত এবং সেই আদেশ মোতাবেকই এই মামলার চূড়ান্ত ফয়সালা হবে। এটি আমার সোনালী ব্যাংকের পক্ষ থেকে বক্তব্য।